বুধসন্ধ্যার একটা নাটক হয়েছিল, যেটা বুদ্ধদেব গুহ বোধহয় রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই রিহার্সেলটা দেখে আপনি আনন্দবাজারে পেজ ওয়ান একটা অ্যাঙ্কার লেখা লিখেছিলেন যে কে কি সাজছে। সেই লেখাটা নিয়েই যেরকম মাদকতা তৈরি হয়েছিল, সাহিত্যিকদের ঘিরে এই যে একটা স্টারডম ছিল, সেটা এরকম হারিয়ে গেল কি করে? এখন নতুন নতুন স্টাররা উঠে এসছে, অবশ্য নতুন যুগ পড়েছে, তো এদের পরীক্ষা কি বেশি কঠিন? পরীক্ষা কঠিন কঠিন, তবে ন্যারেটিভ হিসেবে এরা ভালোই লেখে, খুবই ভালো লেখে। কিন্তু আমাদের আমলে যেটা একটা ছিল, একটা বিস্ফোরক কিছু, বিপ্লবের মতো যেমন শক্তি যে কবিতা লিখলো তা আগের কবিতার সঙ্গে একদম আলাদা হয়ে গেল। আবার শুনি যে গদ্য লিখলো, বা সিরাজ, অতীন, এরাও নতুন করে কিছু লিখলো। সন্দীপন গদ্যকে একেবারে চেঞ্জ করে দিল। শঙ্খ ঘোষ, হ্যাঁ, শঙ্খ ঘোষ, এরা সবাই কি একটা গেম চেঞ্জিং এবিলিটি নিয়ে এসেছিলেন অনেকটা? হ্যাঁ, এটা মনে হয় ওই সময়টার জন্য ওটা খুব একটা ভালো ফসল তোলার একটা উৎসবের মতো হয়েছিল। সেটার পরে একটু মিলিয়ে গেছে, এখন সেই উন্মাদনাটা এখন আর নেই। তবে সাহিত্য তো থেমে থাকার ব্যাপার নয়, তাকে তো চলতে হবে। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগেও তাকে সাহিত্যের একটা সমান্তর গতিপথ থাকবেই। দেখা যাক কি হয়। আমরা আশাবাদী, একেবারে নিরাশ নই।